আল হিলালের জিমে একাকী ট্রেনিং, চোখে মুখে নতুন আশা, চরম অনিশ্চয়তার মধ্য থেকে উঠে দাঁড়ানোর আরও একবার। এমন লড়াই তো নতুন নয় তার জন্য। ইতিহাসের সবচেয়ে অভাগা ফুটবলারদের তালিকা করলে সেখানে নেইমারকে রাখতেই হবে। একটা সময় যাকে লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর কাতারে রাখা হতো, ক্যারিয়ারের শেষ ভাগে তারই সঙ্গী একরাশ হতাশা। আন্তর্জাতিক আর ক্লাব সব মিলিয়েই প্রত্যাশার ধারে কাছে পৌঁছাতে পারেননি। ব্রাজিলের হয়ে 2016 অলিম্পিকে স্বর্ণ আর ক্লাব বার্সেলোনার হয়ে 2014-15 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা ছাড়া উল্লেখযোগ্য অর্জন নেই তার। আর ব্রাজিলিয়ান তারকার এমন পরিণতির জন্য সবচেয়ে বড় কারণ ইনজুরি। প্রতিনিয়ত বিভিন্ন রকম চোটের সঙ্গে লড়াই করতে হয়েছে ব্রাজিলের হিস্ট্রির অন্যতম স্কিলফুল ফুটবলারকে। জাতীয় দলের ম্যানেজমেন্ট তাকে নিয়ে পরিকল্পনা সাজাতে পারেনি। কারি কারি অর্থ দিয়ে তাকে দলে ভিড়িয়ে লাভ হয়নি কয়েকটি ক্লাবেরও। অবশ্য নেইমারকে নিয়ে আলোচনা থামেনি। অসম্ভব প্রতিভাবান ফুটবলার দীর্ঘদিন মাঠের বাইরে থেকেও নজর কেড়েছেন সবার। সবশেষ 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন নেইমার। ওই এসিএল ইনজুরির কারণেই গেল প্রায় 1 বছর মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা। সবশেষ 2 মেগা ইভেন্টেই তার কাছ থেকে সেভাবে সার্ভিস পায়নি সেলেসাওরা। 2022 বিশ্বকাপের সব ম্যাচে খেলতে পারেননি, এবছর কোপা আমেরিকাতেও ছিলেন না। বিরাট অঙ্কের অর্থ খরচ করে তাকে দলে ভেড়ানো আল হিলালের হয়ে তিনি মাঠে নামতে পেরেছেন মোটে 5 ম্যাচে। গত বছর আগস্টে 90 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে 2 বছরের চুক্তিতে সৌদি ক্লাবটিতে যোগ দেন। সেখানে তার বাৎসরিক বেতন 150 মিলিয়ন ইউরো, যা পিএসজির তুলনায় অন্তত 6 গুণ। কিন্তু সাইনিংয়ের পর এই 1 বছরের বেশি সময় বিশ্বের অন্যতম হাইয়েস্ট পেইড ফুটবলারকে বসিয়ে বসিয়ে বেতন দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্লাবটির। তবে এই আস্থার প্রতিদান দিতে মরিয়া নেইমার, তাই ম্যাচ ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। শোনা যাচ্ছে তাকে মাঠে দেখতে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না ভক্তদের। মেডিকেল টিম থেকে জানানো হয়েছে রিকভারির ফাইনাল স্টেজে আছেন নেইমার। বছর শেষ হওয়ার আগেই ম্যাচ খেলতে রেডি হয়ে উঠবেন। যদিও একটা জটিলতা থেকেই যাচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বোচ্চ 8 বিদেশি ফুটবলারের নিবন্ধনের নিয়ম রয়েছে সৌদি ফুটবলে। সবশেষ ট্রান্সফার উইন্ডোতে সব স্লট পূরণ করে ফেলায় নেইমারের রেজিস্ট্রেশনের সুযোগ পাচ্ছে না আল হিলাল। তাই 2025-এর উইন্ডোর জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই এই সুপারস্টারের। মাকসুম আলম খান, সময় সংবাদ।